এই যে নবরাত্রি ব্যাপী নবকুঞ্জের মহোৎসব, যে কমিটি দাদা ভাইরা, যে বাবা ঠাকুর, যে ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকে নবকুঞ্জের হরিবাস, কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্রে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানালাম তার একটাই কারণে বাবা, আগে জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কেবলম কলবানাস্তে নাস্তে নাস্তে গতিরান্যথা গতি কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো বাবা এই হরিনাম সংকীর্তন। যদি বলেন বাবা অত কীর্তনিয়ারা সব বলে যাচ্ছে যে হরিনাম ছাড়া পদ নাই আর হরিনাম ছাড়া গতি নাই, কি মাইরা কীর্তনিয়ারা বলে চলে যাবেন আর আপনারা শুনে চলে যাবেন না। কীর্তন শুনবার আগে, কীর্তন গাওয়ার আগে বাবা একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। আর অনুভব যদি করতে না পেরেছো, বিচারও যদি করতে না পেরেছো, তাহলে কীর্তন শোনা বা কীর্তন গাওয়া দুটোই বৃথা হয়ে যায়। তাহলে এই যে বাবা হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া কোনো কলির জীবের পথ না, এই যে আমরা বলে যাচ্ছি। আচ্ছা বাবা একটু বিচার করে দেখেন তো, সত্যি কি মানুষের হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো, যে যত বড় ধনী হোক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখবেন বাবা শেষের দিনে তোমার আপন কেউ নয়। কি গো মাইরা, পৃথিবীতে তোমার কেউ আপন? এই যে ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমার, যতই আমারে আমারে করো না কেন, একবারে যদি বাসিবে পড়ে থাকবে সরকারি খামা, এসেছো একা তুমি যাবে একা, শেষের দিনে তোমার আপন বলতে আর কেহ থাকবে না। যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, আমরা প্রত্যেকে বলেছিলাম হে দয়াল হরি একবার জগতের আলো দেখা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিজ্ঞসাম হইল। কৃষ্ণ বলায় আর কৃষ্ণ ভজন দুটোই কিছু হলো না, সারা জীবনে আমারে আমারে করে মেতে রইলা, শুধু জগতে আসা যাওয়াটাই আমাদের সাগারে হয়ে গেল। শেষের দিনে তোর আপন বলতে আর কেহ থাকবে না। কি গো মাইরা, তবে শেষের দিনে আমাদের সঙ্গী একজন হবে। জানি না আপনাদের এই ঝাড়খণ্ড এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার কলকাতার এলাকায় নিয়ম আছে বাবা, মানুষ মরে গেলেই কিছু সঙ্গে দাও বা না দাও, একটা খোল আর একটা করতাল পিছনে বাজাতে বাজাতে যায় আর বলে না বলো হরি,
বলো হরি কি মা বলে না আপনাদের ঝাড়খণ্ডের নিয়ম আছে? বাহ, আচ্ছা বাবা, তাহলে যদি নিয়মটা এক হয়, একবার ভেবে দেখেন তো, ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে, বড় বড় ডিজে বক্স বাজিয়ে যাচ্ছে, তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি একটা ডিজে বক্স বাজিয়ে গেলে হতো না? কি দরকার ছিল খোল করতাল বাজিয়ে হরিনাম করে করে যেতে হবে? ভগবান বললেন এতদিন পৃথিবীতে ছিলিস, বললি না, যেদিন চলে যাচ্ছিস অন্তত আমরা বলে বলে যাই। ওই জন্য শেষের দিনে বাবা একজন তোমার সঙ্গী হয়, সে কে? হরি নামে যাবে আমাদের দেহ যাবে। আচ্ছা বলেন তো মায়েরা, আমরা তো সবাই বলে এসেছিলাম আমরা কৃষ্ণের সংসার করব, বলে আসেনি? কৃষ্ণ ভজিবার তারে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিজ্ঞ সম হইল। প্রত্যেকে বলেছিলাম দয়া, মাতৃ জঠরে যখন ঊর্ধ্বপদে হেষ্ট মন্দে, নারীর বন্ধনে কৃমিকীটের দংশনে বিস্তার গন্ধে থাকতে পারছিলাম না, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্টে ছিলাম। তখন বলেছিলাম দয়াল একবার ভবে পাঠা, কথা দিলাম আমরা মায়ার ঘর করব না, আমরা সবাই কৃষ্ণের ঘর করব। কি গো মায়েরা, ভগবানের কে কথা দিয়ে সে কজন কথা রেখেছে বলেন তো? আজকের একাদশী করেছেন কজন? একবার হাতটা তোলেন তো দেখি একবার। বাহ, আর হাত তোল। বলে তো এসেছিলে যেদিন যন্ত্রণা পাচ্ছিলে, ঠাকুর পাঠাও তোমার ঘর করব, মায়ার ঘর করব না। তাহলে একাদশীর বেলা এই কটা হাত উঠলো কেন? এত ভক্ত। কি গো মনে রাখবেন, আজকে একটা বড় তিথি, একাদশী তিথি। হ্যাঁ, ভগবানের হরির বাস। একাদশী তিথি মানে হরির বাসর। একটু হরি নাম সংকীর্তন শুনতে হয়, একটু ভাগবত শুনতে হয়, গীতা পাঠ করতে হয়। ভগবানের নাম ছাড়া আজকের কোনো আন কথা নয়। মনে রাখবেন মায়েরা, অনেক দেব দুর্লভ মানব জন্ম পেয়েছে। 84 লক্ষ জনি ভ্রমণ করি, তবে 4 লক্ষ বার সাধের মানব জন্ম এলায় হারাবেন না। এই একাদশী তিথিতে যারা যারা অন্ন প্রসাদ পায়, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। আরো ভরি ভরি পাপের বোঝা নিয়ে আমাদেরকে রৌরব নরকগামী হতে হবে। তাহলে মায়েরা, আগে জানতাম না মানুষ অপরাধ করত, কিন্তু জেনে আমরা কেন ভুল করব? জেনে কেন আমরা অপরাধ করব? মনে রাখবে, ভগবানের সবথেকে প্রিয় ব্রত হলো এই একাদশীর উপবাস। নির্জলা নাই পারে, ফলাহার করতে পারবেন, শাকার তৈরি করে সেবা করবেন, এগুলো তো পারেন। দুধ ছানা পাবেন, একেবারেতে নির্জলা নয়। দেখবেন বাবা, ডাক্তার বৈদ্য কবিরাজকে জিজ্ঞাসা করবে, 30টা দিনের মধ্যে যদি 2টো দিন তোমার এই শরীরে যদি ওই অন্ন প্রসাদ না যায়, তাতে তোমার শরীরও ভালো থাকবে। যারা বলে না কি করে করবো, একাদশী করলে শরীর ক্ষীণ হয়ে যায়, ভুল কথা, এগুলো মনের ভুল। একাদশী করবেন, সকালবেলা ভগবানের কাছে একটু আরতি জানাতে হয়। দয়াময়, আজ আমি তোমার প্রিয় ব্রত, তোমার উপবাস করছি, তুমি আমায় ক্ষমতা দাও।
আমি তো বলে এসেছিলাম আমি তোমার সংসার করব, আমি তোমার ঘর করব। তাহলে সারা মাসটা শুধু মায়ার ঘর করে গেলাম, একটা দিন কই আমরা কৃষ্ণের সংসার করতে পারি না? ভগবানের কাছে আরতি জানাতে হয়, ভগবানের কাছে চাইতে হয়, দয়াময় আমার শক্তি দাও, ক্ষমতা দাও, যেন আজ আমি একাদশীর উপবাসটা করতে পারি। তাই বল হরি বল। এই যে আমরা কীর্তনিয়ারা এত দেশ বিদেশ ঘুরে বেড়াই, অথচ কীর্তন করে বেড়াই, তাহলে আমরা পারি কি করে? তাহলে চেষ্টা করতে হয় এই ভগবানের কাছে আরতি জানাতে। আজ আমাদের সকলের একাদশী, আমরা সবাই একাদশীর প্রসাদ পেয়েছি। চেষ্টা করবেন মা, কিছু ব্রত করেন বা না করেন, চরণ ধরে বলে যাচ্ছি একাদশীর ব্রতটা অবশ্যই করবেন। অনেকে বলে এতদিন একাদশী করছি, হচ্ছে কি? সেই তো দুঃখ কষ্ট। ভুল কথা। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে ভগবান বললেন তোরা ভজন করে যা, ফলের আশা করিস না, সময় হলে আমি ফল ঘরে পৌঁছে দেব। ঠিক গো? তাহলে ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবত কৃপা হবেই হবে। সে জন্মে নাই হোক, পরের জন্মে নাই বা হোক, তারপরের জন্মে নাই বা হোক, কিন্তু একটা না একটা জন্মে আমার গোবিন্দকে কৃপা করতেই হবে, এই বিশ্বাস আর এই ভক্তি দুটো যদি জিনিস ধরতে পারো, তাহলে তোমার কৃষ্ণ কৃপা হবে। চলেন মায়েরা, আজকের কীর্তনের প্রারম্ভে আগে বলেনি ভগবানের অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা ব্রহ্মাদি ব্যাসদেব দিতে নারী সীমা। চতুর্মুখী ব্রহ্মা চারিটি বদনে যে নাম বর্ণনা করতে পারলেন না, শ্রীমৎ গ্রন্থের মধ্যে সবথেকে গ্রন্থের রাজা শ্রীমৎ ভাগবত যিনি রচনা করেছিলেন ব্যাসদেব, লিখেছিলেন দুর্গার বড় ছেলে গণেশ, তিনি পারলেন না। আর আমার মতো কলির হতভাগ্য জীব হই সেই লীলাচক ৫৫ বদনে কেমন করে বর্ণনা করব? তবে বাবা নাম বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করে ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। তো কীর্তনের প্রারম্ভে মা আজকের আমার দুটো ছেলেকে আগে ডাকতে হবে, শুধু আমার ছেলে নয়, আমাদের ছেলে। এই যে দুটো ছেলেকেই, এক হলো আমার নিতাই চাঁদ আর এক হলো আমার গৌর চাঁদ। কেন বললাম বাবা আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছে, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে নবকুঞ্জের মেলাটা যারা পরিচালনা করছে তাদেরও যাতে মঙ্গল হয়, দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যারা পদধূলা দিয়েছেন এখানে তাদেরও যাতে মঙ্গল হয়, মেলাতে যারা ঘোরাঘুরি করছে সবার যাতে মঙ্গল হয়, আমরা অধম কীর্তনীয় আমার সম্প্রদায় এদেরও যাতে মঙ্গল হয়। যত দূরে মাইকে ধ্বনি যাচ্ছে তত দূর যেন মঙ্গলময় হয়। আজকের এই একাদশী তিথিতে চলুন আজকের একটুখানির জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই যাবেন তো নবদ্বীপ? বাহ, চলে। আমরা একাদশী করে যা পাবো আপনারাও তার সমান সমান ভাগীদার। কেন জানেন? এই একাদশী তিথিতে কীর্তন শ্রবণ করাও মানে একটা লাভ। হ্যাঁ, তাহলে চলেন আমরাও পাবো, আপনারাও পাবেন, যারা একাদশী করেছেন তারা পাবেন, আর যারা একাদশী করেননি তাদেরও পূর্ণ সঞ্চয় হয়ে যাবে। তাহলে চলেন আজকে নবদ্বীপের মাটিতে গিয়ে দেখবো সত্যের নারায়ণ, ত্রেতার রামচন্দ্র, দ্বাপরের কৃষ্ণ আর কলিতে হলেন শ্রী কৃষ্ণ চৈতন্য।
কি বাবা অনেকে বলে ওই গৌরের কথা বাদ দেবেন দিদি, গৌরের কথা বাদ দিয়ে একটা লীলা পরিবেশন করবেন। আচ্ছা বাবা আপনারা বিচার করে বলেন হয় কি? কলির মানুষ আমরা, আর যদি আমার ভগবানকে বাদ দিয়ে যদি সত্য ত্রেতা দাপরের ভগবানকে ডাকি আমার যুগটাকে অপমান করা হবে না? তাই চলুন একটুখানির জন্য আমরা নবদ্বীপে গিয়ে আমার মহাপ্রভুর ভাবটা একটু দেখব। কারণ গৌরচন্দ্রিকা আস্বাদন না হলে কীর্তনিয়া কোনো লীলা গাইতে পারবে না। তো চলেন আজকে আমরা গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে শ্রবণ করব নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে গৌরাঙ্গ হয়ে এসেছে। আর যে তিথি যে নক্ষত্র যে লগ্নে প্রভু নদিয়ার মাটিতে এলেন ভাবটা কেমন ছিল? আজ নদিগা উদয়গিরি চন্দ্র গৌর নবদ্বীপের মাটিতে আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে এলো। অমাইরা একটু আনন্দ হচ্ছে না? কাউকে যেতে হবে না কোথাও, এইটাই তো নবদ্বীপ, এটাই তো বৃন্দাবন। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন, আর যেখানে হয় হরিনাম সেটাই হয় নবদ্বীপ ধাম। তাহলে এখানে আমার ভক্তের আগমন হয়েছে, এখানে ভক্ত পদধূলা পড়েছে, এটাই নবদ্বীপ আর এটাই বৃন্দাবন, কারোর কোথাও যেতে হবে না। তাহলে এই নবদ্বীপে বসে আমার চৈতন্যদেবের আগমন হচ্ছে। কি মাইরা আনন্দ হচ্ছে? তো আনন্দ যদি হয় একটু উলুধ্বনি দেন দেখি একবার। আজ নদিগা উদয়গিরি উলুধ্বনি কৃপা করি হইল কৃপা করে হইল কৃপা করে হইল সোনার নদিয়াতে গৌরোদয় করলো
সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায় আপনি আচরি ধর্ম জীবের শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়া। তাহলে কি বুঝলাম বাবা এইটুকু কথার মধ্যেই নিজে আচরি ধর্ম জীবের শিখায় নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে নেমে ছোট বড় বিচার নয় জাতের ভেদাভেদ নয় যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো ধরে বলছে তোমরা একবার কৃষ্ণ বলো। কিন্তু মায়েরা এই জায়গাটা একটু বিচার করবে ভেবে বলবে সত্য যুগে যে ভগবান বড় লোক হলো ত্রেতা যুগে যে ভগবান বড় লোক হলো দ্বাপর যুগে যে ভগবান বড় লোক হলো সেই ভগবান কলিকালের মাটিতে কাঙাল হয়ে ভক্তের পায়ে ধরে বলছে তোমরা কৃষ্ণ বলো। কারণটা কি? ওই যে কারণের কথা বলে দিলাম নিজে আচরি ধর্ম জীবেরই শিখায় নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি না আমি যদি ভগবান হয়ে পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি না করি আমি যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে তার পদধূলা না নি তাহলে এই কলির জীবী এরা শিখবে কেমন করি? তাহলে বাবা জগৎ শিক্ষা দেওয়ার জন্য ভগবান আজকে ধুলাই গড়াগড়ি যাচ্ছে এমনি এমনি নয় তার কারণ আছে। কারণটা কি জানো? এই যে ভগবান ধুলাটা মাপছে কেন? আচ্ছা মায়েরা আপনারা বাবা বলেন তো ভগবান যদি এই যে এত ভক্ত বসে আছে আমার ভগবান যদি আপনাদের মাঝখানে এসে বলে ভক্ত তোমরা তো এতজন বসে আছো কৃপা করে তোমাদের পদধূলাটা আমার একটু মাথায় দাও ভালো করে ভেবে বলবেন মা ভগবান যদি এসে বলে তোমার পাদ ধুলাটা একটু মাথায় দাও কি বাবা আপনারা দিতে রাজি হবেন? কি মা দেবেন? কেন দেব না? কেন দেব না? কেন? সোজা একটা কারণ আমাদের মনে বড় ভয় মনে বড় ভয় ভয়টা কি সেই আমার মতো পাপীর পাদ ধুলা যদি ভগবানের মাথায় পড়ে তাহলে বাবা আমাদের রৌরব নরক যন্ত্রণা পেতে হবে আমাদের নরকগামী হতে হবে যদি আমার পাদ ধুলা ভগবানের মাথায় পড়ে। এই ভয়ে আমরা এখানে যতজন ভক্ত আছি যারা দাঁড়িয়ে আছে বসে আছেন কীর্তনিয়া সম্প্রদায় কেউ দিতে রাজি হব না। আর যার জন্য বাবা এখানে যারা ভাগবত জ্ঞানী বসেছেন যারা শাস্ত্র অধ্যয়ন করেন সব থেকে ভগবানকে ভালো তারাই বেসেছিল বৃন্দাবনের ব্রজ গোপীগণ। হরি বল এই যে নবকুঞ্জের মেলা ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা রঙ্গদেবী তুঙ্গ বিদ্যা সুদেবী অষ্টসখীরা এদের মতো আমার গোবিন্দকে কেউ কোনোদিন ভালোবাসতে পারেনি আর পারবেও না। যার জন্য ভাগবতে দশম স্কন্ধে বলছে সব থেকে প্রেম সব থেকে গভীর প্রেমে ভালোবেসেছিল এই বৃন্দাবনের ব্রজগোপীগণ। কিরকম ভালোবাসা জানো? দেবর্ষি নারদ সর্বদাই বড়াই করত যে আমার মতো নারদ বলতো আমার মতো বড় ভক্ত এই ত্রিভুবনে আর কেউ নেই। ভগবান মনে মনে করলেন নারদ তোমার মনে বড় অহংকার আজ আমি তোমার কাছ থেকে যাচাই করব পরীক্ষা করব দেখব তুমি কত বড় ভক্ত আমার। হঠাৎ ভগবান মাথাটা ধরে দ্বারকায় বসে আছে অসহ্য যন্ত্রণা। দেবর্ষি নারদ গিয়ে প্রশ্ন করেছিল প্রভু প্রভু ও প্রভু কি হয়েছে তুমি এমন করে মাথাটা ধরে বসে আছো কেন? কি হয়েছে তোমার? নারদ বড় মাথার যন্ত্রণা এত মাথার যন্ত্রণা হচ্ছে সহ্য হচ্ছে না নারদ। প্রভু ডাক্তার বৈদ্য কবিরাজ ওঝা কাউকে ডাকনি? ডেকেছিলাম। বৈদ্য কবিরাজ কি বলেছে জানো? কি বলেছে? প্রভু তুমি একবার বলো তোমার জন্য যদি আমার প্রাণও দিতে হয় আমি দিতে রাজি। বলো প্রভু কি বলেছে? নারদ
যে বস্তুটা বলেছে সেটা তোমার কাছে আছে, তুমি বলো না নারদ তুমি দিতে পারবে? পারবো প্রভু পারবো। তুমি একবার বলো, তোমার যন্ত্রণা ভালো করবার জন্য আমার যদি মরে যেতেও হয় আমি যেতে রাজি। বলো কি দিতে হবে নারদ? তাহলে ভালো যখন তুমি এত ভাসো তাহলে দাও। এই মাথার যন্ত্রণা তখনই ভালো হবে তোমার পদধূলাটা আমার একটু মাথায় লেপন করো। চমকে উঠেছে, অসম্ভব, অসম্ভব ঠাকুর, এটা তুমি কি কথা বলছো? আমার পাদ ধুলো আমি তোমার মাথায় দেব, আর তোমার মাথায় দিলে আমাকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে? না প্রভু না, ওই কথা তুমি আমায় বলো না। আর হাজারবারও বললে আমি তোমাকে দিতে পারবো না। না গো, তুমি কেন বোঝো না? তুমি কি চাও আমি যন্ত্রণা ভোগ করি? পারো না নারো, তুমি একটু পদধূলা দিতে? না প্রভু না, আমি পারবো না। নারো, তাহলে তুমি যখন পারবে না, যাও, কোথা থেকে পারো আমার একটু ওই ভক্তের পায়ের ধুলা এনে দাও। দেবর্ষি নারদ বলছে ঠিক আছে প্রভু, আমি দেখছি কোথায় পাওয়া যায়। কিন্তু নারদ জানে এই ত্রিভুবনে কেউ দেবে না। ত্রিভুবন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পাচ্ছে না ভক্তের পদধূলা। হঠাৎ এসে দাঁড়িয়েছিল বৃন্দাবনে যমুনার ঘাটে। বৃন্দাবনে যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, হঠাৎ দেখে না বৃন্দাবনের ব্রজ গোপীগণ, উস্কো খুস্কো চেহারা। কেন? গোবিন্দ আমার ব্রজ ছেড়ে দ্বারকার রাজা। আর এই পৃথিবীতে বাবা জানে যারা কৃষ্ণ ভালোবেসেছে তাদের যে কি পরিণতি হবে এই জগতে, যারা কৃষ্ণ ভালোবেসেছে তারা জানে। যেদিন আমার ভগবান কৃষ্ণ ব্রজ ছেড়ে চলে গিয়েছিল, কোন ভক্তের উনানে আর হাড়ি ছড়েনি বাবা, কোন রকমে প্রাণটা ধরে রেখেছিল। যাই যাই বলে কারোর মাথায় তেল দিত না, উস্কো খুস্কো চেহারা। বৃন্দাবনের যমুনায় স্রোত বইছে না, গাছে কোনো ফল ফুল ফুটছে না। সেই ব্রজ গোপীগণ যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। দেবর্ষি নারদকে দেখে গোপীগণ ডাকছে, নারদ, ও নারদ, আসছো কোথা থেকে? আমি দ্বারকা থেকে আসছি। দ্বারকা থেকে? নারদ, আমাদের কৃষ্ণ কেমন আছে? এই জায়গাটা মায়ের একটু আস্বাদন করবেন, কেমন ব্রজগোপীদের প্রেম, কেন তারা শ্রেষ্ঠ গোপী হয়েছে। নারদ, তুমি দ্বারকা থেকে আসছো? হ্যাঁ। আচ্ছা নারদ, আমাদের প্রভু কেমন আছে? ভালো নেই গো। চমকে উঠেছে ব্রজগোপীগণ, ভালো নেই? কি হয়েছে নারদ? মাথা যন্ত্রণা। বৈদ্য কবিরাজ ডাকুনি ডেকেছিল, একটা ওষুধ বলেছে। আমি না ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছি, ওষুধটা পাচ্ছি না। নারদ, কি ওষুধ বলেছে? যদি বৃন্দাবনে পাওয়া যায় একবার বলো। পাবে না, আমি ত্রিভুবনে ঘুরে বেড়াচ্ছি, আমি পাচ্ছি না, তোমরা পাবে কি করে? বলে তো দেখো সে ওষুধটা কি। নারদ মুনি করজোড় করে বললেন, ভক্তের পদধূলা। যেই না কথাটা শুনেছে দেবর্ষি নারদকে বলে বললেন, নারদ, এই সামান্য জিনিস তুমি খুঁজে পাচ্ছ না? নারদ বলছেন সামান্য জিনিস? হ্যাঁ। বলে তোমরা জানো যদি ভক্তের পায়ের ধুলা ভগবানের মাথায় পড়ে তাহলে সেই ভক্তকে নরকগামী হতে হয়। ব্রজগোপীগণ বলছে সেটা তোমরা জানি, তবে নারদ আর তোমায় কোথাও খুঁজতে হবে না, তোমার অঙ্কের নামাবলীটা পেতে দাও। আমরা 8 জন সখী আমাদের পায়ের ধুলা দিয়ে দেব, দিলেই তোমরা কৃষ্ণের মাথায় গিয়ে লাগিয়ে দেবে। নারদ মুনি বলে বললেন, ভয় হচ্ছে না?
গোপীগণ ভয় লাগছে না? তোমাদের পাদ ধুলা কৃষ্ণের মাথায় পড়লে তোমাদের নরকে যেতে হবে। হে দেবর্ষি, এই দেহ যদি কৃষ্ণ সেবায় না লাগে, আমরা জানি আমাদের পদ ধুলা দিলে নরকগামী হতে হবে। তবু দেব কেন? নরকে বসে বসে দেখব, যন্ত্রণা পেতে পেতে দেখব আমার কৃষ্ণ বড়, কৃষ্ণ বড় বড় সুখে আছে। আমাদের কৃষ্ণের আমরা পদ ধুলা দিতে, পদ ধুলা দিতে রাজি আছি। 8 জন সখীর পদ ধুলা নারদা চাগাতে পারছেন, এত ভারী হয়েছে। 8 জন সখী মাথায় তুলে দিলে, আর গিয়ে বাবা ওই পদ ধুলাটা নিয়ে ভগবানের কপালে লাগিয়ে দিয়েছে। আর তার থেকে হলো বাবা গোপী চন্দনের সৃষ্টি। এই যে আমরা ভক্ত মানুষ, আমরা যে তিলক সেবা করি, এই ভক্তের পায়ের ধুলা থেকে গোপী চন্দনের সৃষ্টি হলো। মনে রাখবেন বাবা, যদি কারোর মাথার যন্ত্রণা হয়, যদি ওষুধে ভালো না হয়, ভক্তি ভরে ব্রজগোপীদের স্মরণ করে, রাধারানীকে স্মরণ করে, যদি আগে জন ভক্ত এই গোপী চন্দন কপালে লাগায়, মহাজনেরা বললেন ওই ভক্তগণ তার নাকি মাথানে যন্ত্রণা ভালো হয়ে যায়। এই গোপী কপালে দিলে তারি যন্ত্রণা ভালো হয়ে যায়। ভগবান প্রত্যেকটা যুগে যুগে বাবা ভক্তের পদধূলা পেয়েছে, চাইনি? দেখেন এখানে যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ যেদিন করেছিল রাজস্বাই যজ্ঞ, যারা মহাভারত জ্ঞানী, এই রাজস্বাই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেনি, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনে আমার ভগবান এসে বলেছিল, জানো দাদা, আমি তো দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি গো? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো, আর তুমি তোমার কাজে দুটো কাজ নিয়েছো। কি কাজ কৃষ্ণ? বলে, কেন দাদা? এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি নিজের হাতে তাদের দুটো চরণ ধৌত করে দেব। এই জায়গাটা একটু ভাববেন বাবা, আমাদের মতো তো সাধারণ মানুষ নয়, যিনি বিশ্বের স্রষ্টা মালিকই ভগবান, যার একটা ইচ্ছা না হলে জগতে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গানে উজান বয়, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন নিয়েছে মা? ভগবান পা ধোয়ার কাজটা কেন নিল?
তার একটাই কারণ, ওই যে বললাম নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান মহাভারতে রাজস্বী যজ্ঞে ভক্তের চরণ দৌত করে আপনাদের আমাদের চৈতন্য দান করেছেন। ওরে কলির জি, তোদের দুয়ারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, যদি ভক্ত আসে, চেষ্টা করবি সবার প্রথম তাদের দুটো চরণ যুগল ধৌত করে দিতে। তো মায়েরা যদি সাধুগুরু বৈষ্ণব নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করবেন বৎসরে একবার তাদের ওই চরণ যুগল একটু ধৌত করে দিতে। কারণ এই জগতের সংসারে ভগবান ভাগবতে বলেছে সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। একবারও কিন্তু ভগবান বলেনি বাবা সবার বড় গুরু আমি কৃষ্ণ দয়াময়। সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে, আর সবার আগে বাবা মাকে আরাধনা করতে হবে। যদি 20 বার নবদ্বীপ যান, 20 বার বৃন্দাবন যান, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, উত্তর ভারত বেড়াচ্ছেন, কিন্তু ঘরে আসলে দেবতা কষ্ট পায়, লাভ কিছু হবে না গো। লাভ তখনই পাবে যদি তুমি আসল ভগবানকে শ্রদ্ধা করতে পারো। আর এই পৃথিবীতে বাবা মাকে যে জন ভক্তি করে, ভগবান সারা জীবন তার দরজায় বন্দী হয়ে থাকে। নিতাই গৌর হরি। তাই তো আজকের রাজস্বী যজ্ঞে কৃষ্ণ পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। শুধু পা ধোয়া নয়, তার ভিতরে আরো একটা কাজ করেছিল। যারা যারা প্রসাদে পেয়েছিল কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাত্রগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, আড়ালে গিয়ে ওই পাত্র থেকে উচ্ছিষ্ট প্রসাদে তুলে কৃষ্ণ আমার সারা গায়ে মেখেছে। ও যে ভক্তে তাই তো ভক্তের লাগি সে তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। আজকের যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে প্রশ্ন করেছিল, কৃষ্ণ ওদের পা ধোয়াচ্ছ মেনে নেওয়া যায়, ওদের উচ্ছিষ্ট পাতা ফেলছো নর্দমায় মেনে নেওয়া যায়, কিন্তু ওদের ওই উচ্ছিষ্ট গুলো তুমি গায়ে মাখছো কেন? কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসেছে। দেখবেন বাবা আমার ভগবানের বদনখানা, ভুবন ভোলানো হাসি তার বদনে। মুচকি হেসে বলেছিল, জানো দাদা, এই যে আমার কর্মফল, কর্মফল তার মানে তুমিও অপরাধ করো, করি না কি বাবা ঠাকুর? আপনারা অন্যায় করেন, আমরা অন্যায় করি, আমাদের বিচার আমার ভগবান করে। কিন্তু বাবা যে বিচারের জায়গায় বসে যে বিচারক হয়, সে যদি কোনোদিন অন্যায় করে, সে যদি কোনোদিন ভুল করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজেই করে দিই। জানো যুধিষ্ঠির দাদা, আমি শুধু পাপী নয়, আমি তো মহাপাপী। মহাপাপী? কি এমন পাপ করেছো? বলে আমার মতো পাপী তো ত্রিভুবনে কেউ নেই। বলে কিরকম পাপ করেছো? বলে কেন, আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। বাবা মুনিপুত্রটাকে বিশ্বসাবার মুনির ছেলে, যার নাম হলো রাবণ রাজা। ওই রাবণ রাজাকে আমার রঘুপতি রামচন্দ্র নিজের হাতে হত্যা করেছিল। আর
আর যেই না কথাটা বলা যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। কৃষ্ণ, রাবণকে মেরে জীবনে পাপ হয়? যে কিনা ভগবানের বউ চুরি করে, তার মতো ব্যক্তিকে, তার মতো দুরাচার, তার মতো পাপিষ্ঠকে মেরে জীবনে পাপ হয়? ভগবান একটু মুচকি হেসে বলছে, জানো দাদা, জগতে যারা জানে না তারাই বলে রাবণ খারাপ, আর যারা জানে তারা জীবনে বলবে না যে রাবণ খারাপ। হ্যাঁ গো, কে বলে রাবণ খারাপ? যে রাবণের একটা দুটো স্ত্রী নয়, যে রাবণ রাজার ছিল 10,000 স্ত্রী, সেই রাবণ রাজা ভগবানের বউ চুরি করেছিল। আচ্ছা বলেন তো মা, যদি রাবণ রাজার কুমতলব থাকবে, যদি খারাপ মন্তব্য থাকবে, যে রাবণ রাজার 10,000 বউ ছিল, যে রাবণ রাজা লঙ্কাধিপতি রাজা, তাহলে ভগবানের বউকে চুরি করে তার একটা ঘরের ভিতরে লুকিয়ে রাখতে পারেনি? কি মা পারত তো? তার কুমতলব যদি থাকতো, অত সোজা নয়। ত্রিকালদর্শী রাবণ, সব থেকে বড় ব্রাহ্মণ, সব থেকে বড় পুরোহিত লঙ্কার মাটিতে একজন ছিল, সেটা হলো এই রাবণ রাজা। রাবণ রাজার মতো ভক্ত লঙ্কার মাটিতে আর কেউ ছিল না। যদি বলেন তাহলে ভগবানের বউ চুরি করলো কেন? বলে করেছে তার একটা কারণ আছে। কারণটা কি গো? যদি তার ভোগ করার লালসা থাকতো, তাহলে তার ঘরের ভিতরে রাবণ সীতাকে রেখে দিত। যদি কোনো পুরুষ মনে করে কোনো নারীকে ভোগ করার লালসা, সারা জীবন তার কাছে ভোগের সম্পদ হয়। আর যদি কোনো পুরুষ মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, সারা জীবন তার কাছে আরাধনার বস্তু হয়ে থাকে। রাবণ কোনোদিন খারাপ ছিল না গো। এই সমাজ আমাদের মতো ভক্তরা মূর্খ, যারা বোঝে না তারা ওই প্রবাদ বাক্যটা বলে, রাবণ অত্যাচারী, রাবণ ব্যভিচারী, রাবণ ভালো লোক নয়। যেদিন থেকে সীতা মাকে চুরি করে এনেছিল, সেদিন থেকে বাবা রাবণ রাজার স্ত্রী মন্দোদরী কাঁদতো। কেন কাঁদতো জানো বাবা? যারা সতী নারী হয় না, মনে রাখবেন, সবাই তো এখানে এত নারী আমরা আছি, সবাই তো সতী নয়। এখানে আমরা সবাই বউ হতে পেরেছি, সবাই স্ত্রী হতে পেরেছি, সবাই সহধর্মিণী নয়। আর সহধর্মিণী যে জন হয়, সে কিন্তু বুঝতে পেরে যায় স্বামী যদি অন্যায় করে, স্বামী যদি অপরাধ করে, সহধর্মিণীর মনটা জেনে যায়। যখনই সীতা মাকে এনেছি বাবা, মন্দোদরী সর্বদাই শুধু কাঁদতো। একদিন আমার রাবণ রাজা এসে জিজ্ঞাসা করছে, মন্দোদরী কি গো, আমি সব সময় দেখি তুমি কাঁদো, কেন কাঁদো গো? কাঁদবো না? জগতে এত নারী ছিল, তুমি কাউকে চুরি করতে পারলে না। তোমার নিজেরই 10,000 বউ আছে, কারোর পছন্দ হলো না, শেষে আমার ওই ভগবানের বউকে চুরি করতে হলো। কেন করেছো? ছেড়ে দাও না সীতা মাকে। তুমি অন্যায় করছো, তুমি অপরাধ করছো, তুমি ছেড়ে দাও সীতা মাকে। তা রাবণ রাজা মন্দোদরীর কথা শুনে বাবা, কথা বলতে বলতে সীতা মাকে একবার মা বলে ফেলেছে। আর যেই না মা বলা, সঙ্গে সঙ্গে বাবা উল্টে মন্দোদরী ধরেছে, স্বামী স্বামী তুমি সীতা মাকে মা বলছো? আরে পাগলি, সীতা মা তো আমার মা, সীতা মা তোমার মা। আচ্ছা, সে যদি তোমার মা হবে, তাহলে ওই চেরির দ্বারা অশোক কাননে যে রেখেছো, চেরিরা সীতা মাকে মারছে কেন? মা যদি বলো, মা যদি হয়, তাহলে চেরিরা কি মাকে মারে? মাকে কেউ ধরে মারে? তুমি কেন এই পাপ কাজটা করছো? ওগো মন্দোদরী, আমার সীতা মাকে কেন মারিলাম জানো?
সীতামা হলো আমার ভব পারাপারের তরণী। বাবা ঠাকুর তরণী মানে কি? নৌকা। বাহ, তরণী মানে নৌকা। মন্দোদরী সীতামা হলো আমার ভব পারাপারের তরণী। আচ্ছা মাইরা, ধরুন নদীর ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকে, আর নৌকাটা যে চালায় মাঝি যদি কোথাও খেতে যায় বা ঘুমাতে যায় বা বিশ্রাম করতে যায়, আর কেউ যদি বাবা বড় পাথরের টুকরো নিয়ে নৌকাটা ভাঙতে চেষ্টা করে, যদি একবার মাঝির কানে চলে যায়, কি বাবা মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারছে দেখি? কি মা আসবে তো? বুঝতে পেরেছে আমার কথা? যারা ভজন জগতে আছেন, যারা একটু ভক্তি জগতে আছেন, তারা বুঝতে পারবেন। এই কথাটা আমি বলছি না, রাবণ মন্দোদরীকে বলছে। ওগো মন্দোদরী, সীতামা যদি আমার নৌকা আর এই নৌকার মাঝিটাকে, কে বাবা নৌকার মাঝি? আমার রঘুপতি রামচন্দ্র। আর ওই চেরিরাকে, চেরিরা হলো একটা পাথর রূপী। আর যতবার ওই নৌকার গায়ে চেরি রূপী পাথরে আঘাত করবে, আর যত নৌকা হারাম হারামে বলে কাঁদবে, যদি একবার মাঝির কানে পৌঁছে যায় মন্দোদরী, আর কি আমার মাঝি বসে থাকতে পারে? মাঝি ছুটে আসবে আমার লঙ্কার মাটিতে। ও মাইরা, সিনেমা টিনেমা দেখো, আরো পরিষ্কার করে বোঝায়। সিনেমা দেখো, সিরিয়াল দেখো, ওটা মোটামুটি দেখা চলে। আচ্ছা, এই সিনেমা টিনেমা যারা দেখো, একটু ভাবেন তো মা, যখন নায়ককে জব্দ করা যায় না, আর দেখবেন বাবা যে সিনেমাতে ভিলেন থাকে না, সেই সিনেমাটা ঠিক ভালো লাগে না। আর যে সিনেমাতে বাবা ভিলেন থাকে দেখবেন ওইটা জমজমাট হয় না? আচ্ছা মা বলো তো, নায়ককে যখন জব্দ করা যায় না, তখন ভিলেন কি করে? একটু জোরে বলো, আমি কানে আবার শুনতে পাই। হ্যাঁ, নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি চুরি করা হয়, তাহলে কিন্তু নায়কের কাছে যেতে লাগে না। তখন কি করে? নায়িকাকে চুরি করেছে, 10 তলা বিল্ডিং থেকে নায়ক একেবারে ঝাঁপিয়ে নায়িকার কাছে চলে। বাবা তদ্রূপ আমার কীর্তনীয় তত্ত্বটা তেমন। দেখে ওই সীতা যদি নায়িকা হয়, আরে রামচন্দ্র যদি নায়ক হয়, আরে রাবণ যদি ভিলেন হয়, যদি নায়িকা রূপী সীতাকে চুরি করে বন্দী করে রাখে, তাহলে আমার নায়ক রূপী রামচন্দ্র কি থাকতে পারবে? একেবারে ওই সাগর পার হয়ে একেবারে লঙ্কার মাটিতে আসবে। মন্দোদরী, তুমি বড্ড বোকা। কমাচ্ছ কেন সাউন্ডগুলো? মন্দোদরী, তুমি বোঝো না, তুমি বড্ড বোকা। তুমি জানো না বলে চোখের জলগুলো অপচয় করছো। কিন্তু ভেবে দেখেছো, যেদিন আমার রামচন্দ্র সীতাকে উদ্ধার করবে বলে লঙ্কায় আসবে, সেদিনে যদি আমার রাজ্যে কোথাও জলে না থাকে, বলো কি দিয়ে চরণ ধোয়া যেদিন
মন্দোদরী, তুমি কেঁদে কেঁদে চোখের জল নষ্ট করছো, আমি কাঁদি না। কেন জানো? যেদিন আমারে প্রভু লঙ্কায় আসবে, খালি বিলি নদী নালার জলে যদি সব শুকাইয়ে যায়, তাহলে সেদিন তুমি কি দিয়ে আমার প্রভুর চরণ ধোবাবে? কিন্তু আমি কাঁদি না, আমি কাঁদি না। কেন জানো? এই পৃথিবীতে সব জল শুকনো হতে পারে, এই পৃথিবীতে খরা দেখা দিতে পারে, কিন্তু বাবা একটা কথা স্মরণে রাখবেন, ভক্তের নয়ন জল কোনদিন শুকাবে না। সদাই কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কেঁদে তাহলে বলে না বাবা, কে বলে রাবণ রাজার ভক্তি নেই? সেদিন মন্দোদরী বুঝতে পেরে গিয়েছিল, স্বামী তুমি আমার রামকে এত ভালোবাসো। মন্দোদরী, আমি যদি জগতে রামের সঙ্গে শত্রুতা না করি, তাহলে কি আমি পারবো আমি উদ্ধার পেতে? যত শত্রুতা করবে 3 জন্ম পরে কৃপা হয়ে যাবে, আর ভগবানের সঙ্গে যদি মিত্রতা করে 7 জন্ম টাইম লাগবে। আজকে সেই ভগবান রামচন্দ্র রাবণকে হত্যা করে অপরাধ করেছিল, আর সেই অপরাধ খণ্ডন করছে কবে? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। তো মায়েরা, তাহলে এইটুকু শুনে আপনারা আমরা কি বুঝলাম? অজান্তে যদি কেউ অপরাধ করে ফেলো, একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করো, তাও যদি না পারো তাদের উচ্ছিষ্ট পরিষ্কার করো, তাও যদি না পারো ভক্তের একটু উচ্ছিষ্ট ভালো করে গায়ে মেখে নাও, আর যদি না কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা সব মুক্তি পেয়ে যাব। আচ্ছা বাবা, এইবার বলেন তো, কারোর পা ধোয়াতে গেলে মা কি করে ধোয়াবেন? বলো কি করে ধোয়াবো? হাত পা বেঁধে নাকি কুয়োতে ফেলে দেবে? পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে, আর যার পা ধোবাবো বাবা তার কাছে আমার মাথাটাকে নিচু করতে হবে। আর নিচু না করলে কি পা ধোয়ানো যাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ধোয়ানো যায়? বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান রাজস্বয় যজ্ঞের দরজার সামনে দাঁড়িয়েছে, আর ভক্তরা আসছে বাবা। এই কজন ভক্ত নয়, ত্রিলোক নিমন্ত্রিত সবাই একে একে আসেই কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় লাইনে দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এইবার পালা পড়েছে আমার বাবা ভোলানাথ আর আমার জগৎজননী মা দুর্গা। আমার মা ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ, আর দেরি নয়, চলো এবার কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো ধুইয়ে নিয়ে। কথাটা শুনে বাবা আমার বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল আছে? কৃষ্ণ পা ধোয়াবে আমার মতো পাপী বাবা, যে ত্রিলোকের বড় বৈষ্ণব, কোন সাজা বৈষ্ণব নয়, ত্রিলোকের বড় বৈষ্ণব ভগবান যাকে আখ্যা দিয়েছেন, আর সেই বৈষ্ণব বলছে আমার মতো পাপী কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো বাড়াবো? শোনো পার্বতী, তোমার যদি ইচ্ছে হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে পরম বৈষ্ণব কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে বাবা একটা কুকুর হয়ে গেছে। কেন হয়েছে? কুকুর হচ্ছে বাবা পৃথিবীতে সব থেকে প্রভু ভক্ত। হ্যাঁ, কুকুরের মতো বাবা ঘ্রাণ শক্তি এ মানুষকুলে জন্ম নিলে কি হবে? আমাদের হয় নাই। যেটা কুকুরের আছে সেটা কিন্তু মানুষের নাই। হ্যাঁ,
যার জন্য বাবা আমার কুকুর পর্যন্ত চাকরি পাইনি, চাকরি করছে না। চোরেদের ধরবার জন্য কুকুর চাকরি করছে না, কেন চাকরি করছে? শুধু ওর ঘ্রাণ শক্তির জন্য, তাই না? তাহলে বাবা সেটা মানুষের মধ্যে দেয়নি, সেটা কুকুরের মধ্যে দিয়েছে। আর কুকুর হলো প্রভু ভক্ত। আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধরে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তোমার চোখে ধুলো দিয়ে আমি পালিয়ে যাব, কিন্তু আমার পা তুমি ধোয়াতে পারবে না। এইবার আচ্ছা বাবা, এই জায়গাটা আমার ভোলানাথের একটু বুঝবার ভুল ছিল, কারণ এইটুকু বুঝে উঠতে পারিনি বাবা তিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক। দেবরাজ ইন্দ্র গুরুপত্নী হরণ করেছিল, অহল্যা সতীত্ব নাশ করেছিল, তার জন্য গৌতম মুনি অভিশাপ দিয়েছিল তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হয়েছে বাবা সহস্র লোচন, মানে চোখ। কিন্তু ইন্দ্রের শরীরে সহস্র চোখ, তার থেকে তোমার ভগবানের শরীরে আরো চোখ বেশি। কি বাবা ঠাকুর ভুল বললাম? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে মেলায় কিনছে, কে মেলা ঘুরছে, কে কীর্তন গাইছে, সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু যে বেটা বাঁকা করে বাঁকা হাতে, কি গো তার চোখে ধুলো দেওয়া যাবে? চারদিকে মেলাতে চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে ইন্দ্রের থেকেও বেশি। এইবার বাবা ভোলানাথ কুকুরের রূপটা ধরে পিছন থেকে এসে, বাবা কৃষ্ণ তো হেঁট হয়েছে, পায়ের মাঝখানটা ফাঁকা মতো আছে, আর ওই সুযোগে বাবা আমার কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে সবে মাত্র কুকুরের রূপী ভোলানাথ মাথাটাকে নিয়ে কৃষ্ণের পায়ের ফাঁকের মধ্যে, আর যেই না দেবা সঙ্গে সঙ্গে আমার চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার একেবারে হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। যত কুকুরের কানে চেপে ধরে কুকুর কি করে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই, এই জগতে যারে একেবারে ধরে ফেলি, ধরে তারে জীবনে কোনোদিন ছাড়ি না, আরে যারে একেবারে ছেড়ে দি তারে জীবনে কোনোদিন মাথা ঠুকলে আর ধরি না। কি বাবা বুঝেছেন? এটাই হলো তত্ত্ব। কীর্তন মানে একটু তলিয়ে ভাবতে হবে। যারে ধরে তারে ছাড়ে না, আরে যারে একেবারে ছেড়ে দেয় কোটি কোটি জন্ম মাথা ঠুকলেও ভগবানের জীবনে আর তাকে কোলে দেয় না। হে বৈষ্ণব, তোমাকে ধরেছি মানে কি ছাড়বো বলে? তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করি তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান বললেন হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করেছো। বলি দাহু দাহু সাজা কৃষ্ণ ভালো করে চেপে ধরেছে মাথার কাছে, আর কুকুর ছটফট করছে, বলছে কৃষ্ণ আমি অন্যায় করেছি, তুই আমায় ছেড়ে। বলে ছু, যা করছে শুধু দেখে যাও। ভগবান আমার বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখে। আমরা মানুষ হই, আমরা কত বৈষ্ণব অপরাধ করে ফেলি, কিন্তু মনে রাখতে হবে বৈষ্ণবের দ্বারেতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যা। বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড, নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে তারে দেখে
দূরে সরে যা দূরে সরে নিতাই গৌর হরি বল। সরে যায়। চরণ ধরে বলে যাই মা খবরদার জীবনে যত অন্যায় করো না কেন যেন বৈষ্ণব চরণে কোনোদিন অপরাধ করে ফেলো না। এই অপরাধের ক্ষমা আমার ভগবান পর্যন্ত করতে পারবে না। আজকের ভগবান সেই বাবা ভোলানাথ বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখে। আমরা মানুষ যেটা পারি না সেটা কৃষ্ণ করে দেখালো। এইবার বারবার ভোলানাথ বলছে কৃষ্ণ আমি অন্যায় করেছি ছেড়ে দে। বলে চুপ, যা করছি শুধু দেখে যাও। এইবার কুকুর তো ছটফট করছে, মোটা দড়ি নিয়ে বেশ করে একটা গাছে বেঁধেছে। এইবার কুকুরকে যেই না বেঁধে দিয়েছে বাবা, চারটে পা শুধু ছটফট করছে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে। ছাড়বো বলে তো দড়ি নাই। এইবার চারটে পা বেশ করে এক জায়গায় বেঁধে দিয়েছে। আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দেবা, আর কুকুর আর কিছু করতে পারবে বাবা? শুধু ধুলায় গড়াগড়ি যাচ্ছি আর নয়ন জলে মুখ ভাসাচ্ছে। কৃষ্ণ কারে হরে কৃষ্ণ এবারের মতো আমায় ক্ষমা করে দে। ক্ষমা করার কি আছে, কি করি শুধু একটু দেখো। এইবার কুকুরের চারটে পা এক জায়গায় বেঁধে দিয়েছে। যারা যারা লাইনে দাঁড়িয়েছিল তাদের ঘটিতে করে জল নিয়ে চরণ ধুইয়েছে। আর বৈষ্ণবের বেলা আমার কৃষ্ণ কি করছে দেখেন, খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জল নয়, কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমারে বক্ষে ধরেছে। হরি বল হরি বল। বক্ষে জড়াইয়ে ধরে বললেন হে পরম বৈষ্ণব, আর তো আমি চরণ ছাড়বো না। অনেক সাধ্য সাধনা করে অপরাধ করে ফেলেছিলাম রাবণকে হত্যা করে। সেই অপরাধ থেকে আজকের আমি মুক্তি পাবো তোমার মতো বৈষ্ণবের চরণ ধৌত করে। এইবার ওই কুকুরের চরণ চারটি আজ বুকে জড়িয়ে ধরেছি। ধরে কি করলো, খাল বিলির জল নয়, কৃষ্ণ আমার চোখের জলে চাঁদা ধোয়া ওই না চোখে জলে চরণ বলি আগে তো চরণ সেদিন আমার ভোলানাথ নয়ন জলে ভেসে বলেছিল কৃষ্ণ তোর চোখের জলে এই পাপীর পায়ে পড়ছে, তবে আমি কৃষ্ণ কথা দিলাম আগত কলিকালে আমি আর শিব হব না, কলিকালে হব আমি অদ্বৈত আচার্য গোসাই। কথা দিতে হবে পৃথিবীতে কারোর ডাকে নয় আমার ডাকে তোকে নদিয়ায় নামতে হবে। আরে যেদিন নদিয়ায় তুই নামবি আমি 12 বৎসরে তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব।
আর তোর থেকে আমি 52 বছরের বড় হব। আর বড় হয়েও যেদিন আমার ডাকে তুই নদিয়ায় নামবি, যেদিন তোর সাথে আমার প্রথম দেখা হবে, আমি তো শিব হব না, আমি অদ্বৈত হব। আর এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর যেদিন অদ্বৈত হবে কলিযুগে, এই কুকুরের ডাকে যেদিন তুই আসবি, আমি কথা দিলাম ওরে এমনি করে ছাড়া ধোবাইব তাই গৌর হরি বল। আর যার জন্য বাবা আজকের কলিকালের মাটিতে শিব হয়ে এলো না, অদ্বৈত আচার্য হয়ে এসেছেন। আর যার আকুল আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে এসেছে। আজকে যে তিথিতে এসেছিল বাবা, আর নবদ্বীপের ভাবটা কেমন ছিল গো? কেহ বলি পুরবিতে রাবণ বধিলা, আস্তে অমাইরা উলু কই মাঠে মাঠে দাও দেখি একটু উলু ধ্বনি। কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে ওই না গোলকের বৈভব লিহিলা, ঘোড়ায় আমার প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে গোড়ায় অবতারা, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে কোটি জন হাতে যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, সেই তো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজ বাসুদেব বসে কহে এইবার লীলা